অসাধারণ স্বাদের একটা মাছের রেসিপি। মাছের এই রেসিপিটা এতটা মজার হয় যে এই রেসিপিটা আপনি যদি একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা আসলে কতটা মজার। রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মায়ের হাতের মাছের এই ঝোল রান্নাটা আমাদের খুবই পছন্দ। তো সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আজকে মাছের খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মাছের ঝাল। তো মাছের ঝাল করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছটা খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটা খুব ভালো করে ধুয়েছি লবণ দিয়ে আর উষ্ণ একটু গরম পানি দিয়ে। আর মাছটা তো দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। আর সাথে এখানে আলুগুলো একটু পাতলা করে কেটেছি। আর এখানে একটা টমেটো নিয়েছি, একদম পাকা টমেটো। টমেটোটা আমি এখানে ব্লেন্ড করে নিব। যারা একই রকম ভাবে মাছের রেসিপি খেতে চান না, ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে চান, আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখন সরাসরি চলে যাব রান্না করার জন্য। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এর ভিতরে রেগুলার সয়াবিন তেলটা দিচ্ছি পরিমাণ মতো। যেটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণ দিয়েই তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। মাছের অনেক ধরনের রেসিপি আপনারা করে থাকেন, অবশ্যই আমার এই রেসিপিটাও ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে ব্লেন্ড করেছিলাম, সেই বাটা মশলাটাই দিয়েছি। এখানে 1.5টার মতো দিয়েছি পেঁয়াজ আর একটা রসুন। মশলার পাতিলাটা ধুয়ে হালকা একটু পানিও দিয়ে দিলাম। এই মশলাটা এখন 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো, খুব বেশি সময় ভাজবো না। আর মশলা ব্লেন্ড করার সময় মশলা একটু পানি দেওয়া হয়েছিল, সেই পানিটাই কিন্তু 2-3 মিনিটের মতো করে টানিয়ে নিব। আর মশলাটা ভাজার ভিতরে এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম আগে, সেটা দিয়েছি। আজকে যে টমেটোটা নিয়েছি সেটা দেয়নি, এখানে পেস্ট করা টমেটো ছিল, সেখান থেকে আমি এখানে 2 টেবিল স্পুন চামচ টমেটো দিয়েছি। টমেটোটা গলে গেছে আর খুব ভালো করে মশলার সাথেও দেখুন মিশে গেছে। টমেটো দিলে তরকারির কালারটা কিন্তু খুব বেশি সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে। পরিমাণ মতো বাকি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়েছি শুকনা মরিচের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়া। হলুদ গুঁড়াও দিয়েছি আধা চা চামচের পরিমাণ। এখানে মশলার পরিমাণটা আপনারা মাছের পরিমাণটা বুঝে দিবেন। আমি 4 পিস মাছ রান্না করছি এখানে, সেজন্য 4 পিস মাছের পরিমাণ বুঝে এখানে আমি মশলাটা অ্যাড করছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলো এখন একসাথে সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ভাজা হলে দেখবেন মশলার কালারটা যেমন চেঞ্জ হয়ে যায়, ঠিক মশলা থেকে কিন্তু একেবারে তেলটাও ছেড়ে দেয়। আর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন দেখবেন এই মশলার গ্রেভিটা একেবারে ঘন হয়ে গেছে এবং হালকা একটু নিচের দিকে লাগা লাগা একটা ভাব চলে এসেছে। আর মশলা থেকে যদি খুব ভালো করে তেলটা ফুটিয়ে নেওয়া হয় তাহলে মশলা থেকে আর কোনরূপ গন্ধ আসার সম্ভাবনা থাকে না। মশলাটা কিন্তু এতটা সময় আমি তেলে ভেজেছি। এখন একটু হালকা কষানোর পানি দিলাম। আর এই কষানোর পানিটা দেওয়ার জন্য মশলাটা এর থেকে আর বেশি ওভারকুক হবে না বা পুড়ে যাবে না। এখন রুই মাছের পিসগুলো আমি মশলার গ্রেভির ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে দিব। আর এখানে মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটা সাইড মশলার ভিতরে রেখে দিব। এরপর 2 থেকে 3 মিনিট হয়ে গেলে মাছের পিসগুলো আমি উল্টিয়ে মাছের অন্য সাইডটা মশলার দিকে দিয়ে দিব। এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে। আর অতিরিক্ত নাড়াচাড়াও করা যাবে না মাছটা, তাহলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে কিছুটা সময় আলতোভাবে একটু মাছটা নাড়িয়ে চাড়িয়ে নেবেন, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যখন আপনারা মাছগুলো মশলার ভিতরে কষাবেন তখন কিন্তু মিডিয়াম হিটে বা লো হিটে রেখে মশলার ভিতরে মাছটা সময় নিয়ে কষাবেন, তাহলে মাছ থেকে আর কোনো রূপ গন্ধ আসার সম্ভাবনাও থাকবে না। মাছের পিসগুলো যদি একটু মোটা সাইজ করে কেটে নেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে না। তা আমি কিন্তু কিছুটা সময় পর পর মাছের 2 সাইডটা একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এভাবে কষিয়ে নিলে পরবর্তীতে কিন্তু মাছগুলো আর ভাঙে না, আর মাছগুলো কিন্তু একেবারে আস্ত থাকে। মশলার সাথে মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি এবং আলুর পিসগুলো দিয়েও খুব ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নিব।
আলু দিয়ে রুই মাছের এই ঝালটা খেতে ভীষণ মজা হয়। আমার মা যখন রান্না করতো তখন আমরা এই রেসিপিটা অনেক পছন্দ করে খেতাম। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, কারণ এরপর আর খুব বেশি নাড়াচাড়া করব না, ঝোলের পানি দিয়ে দিব। কারণ মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। সেক্ষেত্রে যদি খুব বেশি নাড়াচাড়া করা হয় মাছগুলো কিন্তু ভেঙে যাবে। সেজন্য কষানোর ভিতরে কিন্তু মাছটা যেটুকু নাড়ানো প্রয়োজন ঠিক সেইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আমার মাকে সবসময় দেখতাম যখন এই রুই মাছের ঝাল রান্না করতো তখন কিন্তু ভাজা জিরা গুঁড়াটা দিত। তো আমিও কিন্তু এখানে ভাজা জিরা গুঁড়া করে দিয়েছি। আর এটার জন্য কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এই রুই মাছের ঝাল থেকে। আর রুই মাছের ঝালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি এবং হালকাভাবে একটু মিশিয়ে দিলাম। আর এখানে ঝোলের পানিটা খুব বেশি দেইনি, অল্প পরিমাণে দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করব। ভালো করে কষিয়ে নেওয়া হলে খুব বেশি ঝোলের পানি দেওয়া লাগে না, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। এখন দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি। মাশাল্লাহ, আমার রুই মাছের ঝালটা কিন্তু রান্না হয়ে গেছে। কালারটাও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু মাছের ঝাল থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর এভাবে ঝাল রান্না করলে কিন্তু খুবই মজা হয়। আর এখন দেখুন এই যে আলুটাও কিন্তু চেক করে নিচ্ছি, খুব সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে রুই মাছের ঝালে যে গ্রেভিটা রেখেছি এটা কিন্তু একেবারে পাতলা রাখিনি, আর খুব বেশি ঘনও করছি না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে। সেজন্য এরকম একটু হালকা ঝোল অবস্থায় কিন্তু আমি রান্নাটা নামিয়ে নিব। আর রুই মাছের ঝাল রান্নার মাঝে অবশ্যই কিন্তু ঝাল লবণটা আপনারা চেক করে নেবেন। যেমন স্বাদের আপনারা ঝাল পছন্দ করেন তেমন দিবেন। আমার কাছে রুই মাছের এই ঝালটা একটু ঝাল ঝাল রান্না করলেই খেতে বেশি ভালো লাগে, সেক্ষেত্রে আমি কিন্তু ঝালটা বেশি পরিমাণে দিয়েছি। আপনারা পছন্দ মতো দিবেন। আর দেখুন একটা মাছও কিন্তু ভাঙিনি, অনেক সুন্দরভাবে রান্না হয়েছে। মাশাল্লাহ, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। যারা রুই মাছের একই রকমের রেসিপি খেতে চান না, ভিন্নভাবে ট্রাই করতে চান, তারা আমার আজকের এই রুই মাছের ঝাল রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুবই সুস্বাদু একটা রেসিপি, যে কেউ কিন্তু পছন্দ করবে। যারা রুই মাছটা খেতে চান না তাদের সামনেও একবার একদিন এইভাবে রুই মাছটা রান্না করে দিবেন, দেখবেন তারাও অনেক পছন্দ করে খাবে। কারণ এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, মাশাল্লাহ খেতেও অনেক বেশি মজার। আমাদের বাসায় যখন রুই মাছ আনা হতো তখন কিন্তু আমার মা বড় সাইজের রুই মাছ আনা হলে এভাবেই কিন্তু রুই মাছের ঝাল রান্না করতো। এখনো আমরা বাসায় গেলে আমাদের মা কিন্তু বড় রুই মাছ আনলেই এইভাবে আমাদের রান্না করে খাওয়ায়। আমাদের এই রেসিপিটা অনেক বেশি পছন্দ আমাদের মায়ের হাতের, তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভীষণ সহজ এবং আমি অনেক সহজভাবে আমার মায়ের হাতের রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।